সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর চতুর্থ ও অন্তিম পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর চতুর্থ ও অন্তিম পর্ব। সেই মহাশক্তিমান দুটো মানুষ তো হতভম্ব হয়ে গেল। এও কি সম্ভব? এ যে বিশ্বাস করা যায় না। লোকটির কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই। মাঠে নামিয়েই শুরু করল তার খেলা। দু হাতে দুজনের চুলের মুঠি ধরে অবিরাম ঠোকাঠুকি শুরু করল। তার ওপর কিলচর লাথি ঘুষিও চলল বেপরোয়াভাবে। আজাহার মথুরা এমন মার জীবনে খায়নি। মারের চোটে তারা তখন বাবারে মারে করতে লাগল। লোকটি বলল, কেমন আরাম লাগছে এবার? তখন বলেছিলুম না, ঘরের ছেলে ঘরে ফিরে যা। ভালোই ভালোই ফিরে গেলেই পারতিস। যেমন গেলি না, এইবার তার ফল ভোগ কর। আজাহার বলল, লক্ষ্মী দাদা আমার, এবারের মতো রেহাই দাও আমাদের। আমাদের ঘাট হয়েছে ভাই। লোকটি বলল, পাগল না মাথা খারাপ? এত সহজে আমি ছাড়ি কখনো? এ তো সবে শুরু। মথুরা বলল, তোমার দুটি পায়ে পড়ি ভাই। তোমার কথা না শুনে ঝকমারি হয়েছে আমাদের। আজাহার বলল, আল্লাহ কসম, আর কখনো আমরা কারো সঙ্গে লড়তে যাব না ভাই। তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই। আজাহার মথুরা দুজনেই তখন আধমরা হয়ে গেছে। কেটে ছিঁড়ে রক্তও বেরোচ্ছে গা দিয়ে। এবার বুঝি দয়া হলো লোকটির। মার থামিয়ে বলল, ঠিক বলছিস তো? আজাহার বলল, খোদা কসম। আর কখনো এইসব করতে বেরোবি না? না না। তিন সত্যি কর। করলাম। লোকটি বলল, দেখলি তো আমার নামের মহিমা? আমি আগেই বলেছি যে আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই আমি বেঁকিয়ে দেব। আমার নাম বাঁকা বাগদি। যাক, এবার কান ধরে 10 বার উঠবোস কর। আজাহার মথুরা তাই করল। নাক্ষর দে। আজাহার মথুরা তাই করল। লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল, যাহ বেটারা, খুব বেঁচে গেলিয়ে যাত্রা। আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নে। কাল সকালেই পালাবি এখান থেকে। আর কখনো যদি এই ত্রিসীমানায় দেখি তো তোদের একেবারে শেষ করে ফেলব। এই বলে আবার নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করল লোকটি। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন। আজাহার মথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে গ্রামে গিয়ে ঢুকল। গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে ধপাস করে উপুর হয়ে পড়ল দুজনে। মাতব্বর ব্যক্তিরা তখন মজলিস করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে। ওদের ওইভাবে পড়তে দেখেই উঠে এলো সব। গ্রাম শুদ্ধ লোক হৈ হৈ করে ছুটে এলো। সবাই জিজ্ঞেস করল, ব্যাপার কি? গ্রামের প্রধান ভোলা চক্রবর্তী বললেন, কে মশাই আপনারা? মথুরা অতি কষ্টে বলল, একটু জল। সঙ্গে সঙ্গে জল এলো। আজাহার মথুরার চোখে জলের ঝাপটা দিতে লাগলো সকলে। একজন বলল, আপনারা কি পালোয়ানপুরের বীর বিখ্যাত আজাহার মথুরা? আপনাদের গলায় সোনার চেনে রূপোর মেডেল রয়েছে দেখছি। আজাহার মথুরা বলল, হ্যাঁ ভাই, আমরা তারাই। তা এমন দশা কি করলো আপনাদের? আজাহার মথুরা তখন সব কথা খুলে বলল ওদের। সব শুনে গ্রামের লোকেদের তো বিস্ময়ের অবধি রইল না। এমন জমের মতো চেহারার দুজন লোককে একা কোনো এক লোক এইভাবে যে মারতে পারে তা তাদের ধারণারও বাইরে। গ্রামবাসীরা বলল, না মশাই, সেরকম শক্তিমান লোক এ অঞ্চলে নেই।
তাছাড়া এ কি একটি বিশ্বাসযোগ্য কথা নাকি? আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতি স্বীকার করছে, আর আমাদের গ্রামের একজন লোক আপনাদের দুজনকে একা এইভাবে মারবে, এ কি করে বিশ্বাস করি বলুন? আজাহার বলল, তাহলে কি বলতে চান? আমরা মিথ্যে কথা বলছি? আমাদের দুজনের এই অবস্থা যা আপনারা চোখে দেখছেন, এও কি মিথ্যে? তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে, সে নিশ্চয়ই অন্য কোনো গ্রামের লোক। মথুরা বলল, আরে না না, শুনতে আমাদের একটুও ভুল হয়নি। সে নিজের মুখে বলেছে এই গায়ে থাকে সে। ভোলা চক্রবর্তী বললেন, অসম্ভব, এরকম একজন লোক আমাদের গ্রামে থাকবে অথচ আমরা তাকে চিনব না, এ কি একটা কথার মতো কথা? আজাহার বলল, সে বলেছে এই গায়ের বাগদিপাড়ায় সে থাকে। বেশ তো, শুধু বাগদিপাড়া কেন, এই গ্রামে যত লোক আছে, ছেলে থেকে বুড়ো থেকে সবাইকে এনে হাজির করছে এখানে। কই দেখিয়ে দিন তো সেই লোকটিকে। কিছুক্ষণের মধ্যেই গায়ের 16 আনা লোক সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হলো। আজাহার এক এক করে দেখল প্রত্যেককে, কিন্তু কোথায় সেই লোক? সেই আসল লোকটিকেই খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসীরা বলল, দেখলেন তো, বললুম ওরকম লোক নেই কেউ আমাদের গ্রামে, সে নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোক, কেননা আমরা এই কজন ছাড়া আর একটিও বাড়তি লোক নেই এই গ্রামে। আজাহার বলল, আশ্চর্য তো, আপনাদের ভেতর সত্যিই তো দেখলুম না সেই লোকটিকে। হারে মশাই, থাকলে তো দেখবেন, ওরকম শক্তিমান লোক এ তল্লাটে নেই। কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল, নিজে মুখে বলল এই গায়েই সে থাকে। বাজে কথা বলেছে, ওরকম লোক এই গায়ে থাকেই না। ছোটখাটো মস্তান অবশ্য একজন আমাদের গায়ে রয়েছে, সে হলো পশ্চিম পাড়ার গোপলা। ওই দেখুন, সে বসে আছে ওখানে। আজাহার মথুরা অবাক হয়ে বলল, তাই তো, বড় আশ্চর্যের কথা। ভোলা চক্রবর্তী বললেন, আচ্ছা, সে কোনো নামটাম বলেছে আপনাদের? আগে হ্যাঁ, নাম বলেছে। কি নাম? বাঁকা বাগদি। নামটা শোনা মাত্রই সকলে যেন আঁতকে উঠল কিরকম। সবাই সবাইয়ের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল। ভোলা চক্রবর্তী বললেন, বাঁকা বাগদি, নামটা ঠিক শুনেছেন তো মশাই? শুনেছি মানে, ও নাম আমরা জীবনে ভুলব? এ এ এ কি করে সম্ভব? কেন, বাঁকা বাগদিকে আপনারা চেনেন না? চিনি না মানে? বিলক্ষণ চিনি, সে তো এই গ্রামেরই লোক। গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটার তলায় আপনারা বসেছিলেন, সেই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল সে। এই পর্যন্ত শোনা মাত্রই আজাহার মথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরদিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্তও সে গ্রামে থাকতে রাজি হয়নি তারা। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর চতুর্থ ও অন্তিম পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।